আজকে আপনাদের আমি দেখাবো আমাদের যখন এডুফিস অ্যাপ থেকে ফিস কালেক্ট করা হয় তখন স্টুডেন্টের গার্জিয়ানের কাছে কি ধরনের মেসেজ যায় এবং মেসেজের ফরম্যাটটা কি থাকে সেই পুরো মেসেজটা আপনাদের সামনে আমি এখন দেখাচ্ছি। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যখনই কোনো স্টুডেন্টের কাছ থেকে ফিস কালেক্ট করা হবে অটোমেটিকলি তার গার্জিয়ানের কাছে কিন্তু এসএমএসটা চলে যাবে অটোমেটিকলি। তো এরকম এসএমএস যাবে, দেয়ার সুমাইয়া তানজিম, এখানে স্টুডেন্টের নাম ডাইনামিকলি চেঞ্জ হয়ে যাবে। তারপর আছে ইয়োর ফি অ্যামাউন্ট 100, তো এইটা হচ্ছে আপনার ওর কত টাকা দিল সেইটা। হ্যাজ বিন রিসিভ অন, ডেটটা এখানে থাকবে। তারপরে টোটাল পেন্ডিং অ্যামাউন্ট ইজ, কত পেন্ডিং আছে সেটা, যে এখন তার 600 পেন্ডিং আছে, 600 টাকা তার এখন পেন্ডিং আছে সেটা দেখাবে। ওর যত থাকবে এগুলা সব ডাইনামিকলি চেঞ্জ হয়ে যাবে, যেমন প্রথমে অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাবে, দেন হচ্ছে ডেটটা অটোমেটিক যে তারিখে দিল সেইটা, এবং তারপরে পেন্ডিং অ্যামাউন্ট 600 টাকা কত আছে সেটা সবার জন্য আলাদা আলাদা চেঞ্জেস হবে। এবং তারপরে এখানে একটা লিঙ্ক দিয়ে দেওয়া আছে, যেই লিঙ্কে ক্লিক করলে সে পুরো ইনভয়েসটা দেখতে পারবে। এবং তারপরে দিয়ে দেওয়া আছে রিগার্ড, যে স্কুল থেকে পাঠানো, মানে যে আপনার যে স্কুল আছে সেই স্কুলের নাম কিন্তু নিচে দিয়ে এবং সেটা চলে যাবে এরকম। এবং এখানে যদি ক্লিক করে এই যে পুরো ইনভয়েসে, তাহলে ইনভয়েস দেখতে পারবে পুরো একটা কিন্তু স্কুলের ফর্মের, যেখানে এদিকে স্কুলের বাদিকে স্কুলের লোগো আছে, ঠিক আছে, এখানে স্কুলের ডিটেলস, তারপরে ইমেল, স্কুলের ওয়েবসাইট, তারপরে নাম, ক্লাস, ফোন নাম্বার থাকলো, ইনভয়েস কত টাকা দিয়েছে এবং সেটা সংখ্যায়ও লিখে দেওয়া আছে এবং কত তারিখে কটায় দিয়েছে এবং স্কুলের সাইন, এবং এটা দিয়ে কিন্তু সে চাইলে তার স্ক্রিনশটও রেখে দিতে পারে। ঠিক আছে, পুরো ব্যাপারটা কিন্তু একদম ডিজিটালাইজ হয়ে যাচ্ছে খুব একটা কম খরচের মধ্যে। আপনার একটা অ্যাপের থ্রুতে, আপনার এর আগে অ্যাপটা দেখেছেন এর আগের ভিডিওতে, তো ওই এডুফিস অ্যাপের মাধ্যমে যখনই কেউ ফি নেওয়া হবে তখনই অটোমেটিকলি কিন্তু গার্জিয়ানের কাছে এসএমএস চলে যাবে। তো এইটা আপনি হচ্ছে পুরো সব জায়গাতে ইউজ করতে পারেন। এটা আপনি চাইলে আপনার প্রাইভেট টিউশনে ইউজ করতে পারেন, এটা চাইলে আপনার যে কোনো ইনস্টিটিউটে ইউজ করতে পারেন, এটা চাইলে আপনার ছোটো যে কোনো স্কুলে ইউজ করতে পারেন, এটা চাইলে আপনি হচ্ছে কোচিং সেন্টারে ইউজ করতে পারেন, এটা চাইলে আপনি যে কোনো মাদ্রাসা ইউজ করতে পারেন, মানে যেখানে এডুকেশন রিলেটেড কাজ হয়, যেখানে ফি দেওয়ার ব্যাপার আছে, সেইখানে কিন্তু আপনি এটা একদম নির্দ্বিধায় ইউজ করতে পারেন। তো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।